এবং আমি অহংকারের সঙ্গে বলি আমার চাইতে ভালো মাস্টার বাংলাদেশে নাই। অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার বেলা 2:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। যারা প্রতিনিয়ত নিজেকে নিজে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যায়, পরিবর্তন করে, তাদেরটাই হলো বেঁচে থাকা, আর অন্যেরা জীবিত থাকে মাত্র। রবীন্দ্রনাথ সারা জীবন বেঁচে ছিলেন, এ কথাটার মানে হচ্ছে এই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নতুন নতুন ভাবনায় ভাবিত হয়েছেন, সেই ভাবনা মানুষের মধ্যে সঞ্চার করে দিয়েছেন এবং এই জিনিসগুলি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এইরকমভাবে 80 বছর বয়সে তিনি এই দেহত্যাগ করেছেন, কিন্তু বেঁচে থাকা মানুষ রবীন্দ্রনাথের মতো আর কেউ নাই। তিনি বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে ছিল পলিআর্থ্রাইটিস। জুন মাসে বেশ কিছু কারণে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার জানান, বেলা 2:40 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। বিকেলে ময়মনসিংহ জেলার উদীচী কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এই প্রথিতযশা লেখকের মরদেহ রাখা হয়। পরে সেখান থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয় নিজ জেলা নেত্রকোনায়। যতীন সরকার 1936 সালের 18 আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক, সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি 2 মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। প্রথিতযশা লেখক হিসেবে যতীন সরকার 2010 সালে স্বাধীনতা পুরস্কার, 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ডক্টর এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দিন ইউসুফ সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। 42 বছরের বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় ছিলেন অধ্যাপক যতীন সরকার। 2002 সালে অবসর গ্রহণের পর স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে যান নিজ জেলা নেত্রকোনায়। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতেই থাকতেন তিনি। নাজিয়া নিভা, আগামীর সন্ধানে।